আসিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের মাতম শেষ হওয়ার আগেই নতুন করে আরেক শিশু ধর্ষণের খবর। গতকাল সিরাজগঞ্জের রায়গঞ্জের ৯ বছর বয়সী এক শিশুকে অভিযুক্ত মোহাম্মদ আলী নামের ১৫ বছর বয়সী ওই কিশোর নারুয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। এ সময় আব্দুল আলিমের ছেলে মোহাম্মদ আলী শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। তখন শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়িতে পাঠায়। পরদিন তাকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় বুধবার রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। খালি এরকম বাপ করে, খালি হুসফিস করে, কান্দে মা এসে ধোয়ার তার সাহস করে না, কয় না, ভর গায়ে কয় না, ভয় দেখাইছে কয় না। রবিবারের দিন ৯ তারিখে সকাল 10টার সময় লিগে আলিমের বাড়ি আঁচল স্কুলে যায়, আর ছোট ভাই নিয়ে গেলি পারে ওই মোহাম্মদ লিগে ওই বাচ্চাগুলিকে ডেকে নিয়ে দর্শন করছে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত হলেও তিনি মানসিকভাবে সুস্থ নয়। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।